কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চস্থ বৃহস্পতির কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত 150টি দিন অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের ক্ষেত্রে প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ সুদীর্ঘ 12 বছর পর ট্রু জুপিটার মার্গীয় অবস্থানে, অতিচারী অবস্থানে, নিজের নক্ষত্র পুনর্বসুতে থাকাকালীন তিনি আপনাদের রাশিতেই গোচর করে কিন্তু উচ্চস্থ হতে চলেছেন। ঠিকই শুনতে চলেছেন, জুপিটার এক্সল্টেড হতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বর্ণালী অধ্যায়ের সূচনার পর্ব এটি। অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফলের প্রাপ্তি আপনারা করবেন। আর বৃহস্পতি আবার শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেও গোচর করবে, সে নিয়েও আলোচনায় থাকবো। আর কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমরা আলাদা করে নক্ষত্রগত আলোচনাতেও থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা এনি টাইম ওভার ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 2রা জুন, 2 জুন থেকে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 4 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানেই কিন্তু গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি উচ্চস্থ হয়েছেন 2 জুন, 2রা জুন মঙ্গলবার রাত 2:25 আর এখানেই তিনি থাকবেন 31 অক্টোবর 2026 স্যাটারডে রাত দুপুর 12:50 পর্যন্ত। তাহলে 2 জুন টু 31 অক্টোবর এই যে 150টি দিন গুরু উচ্চস্থ অবস্থানে আপনাদের রাশি লগ্নতেই কিন্তু গোচর করতে চলেছেন। দুর্দান্ত সংযোগ। আমি এখান থেকে 1.5 থেকে 2 মিনিট যে আলোচনা করব কারোর ক্ষেত্রে কিন্তু জটিল বলে মনে হতে পারে, তারা 2 মিনিট পর থেকে শুনুন। আর বাকিরা যারা শুনতে চান তারা পুরোটাই শুনুন। দেখুন, বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, আর মাধ্যাকর্ষণ শক্তিও বৃহস্পতির সব থেকে বেশি। আর বৃহস্পতি কিন্তু আবার দেবতাদের গুরুদেব, তাকে দেবগুরু হিসাবেও কিন্তু আমরা আখ্যা দিয়ে থাকি। একই সাথে আমাদের জানতে হবে যে দেখুন, আমাদের পরিবার পরিজন, আমাদের বিবাহ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। কেরিয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে আমাদের টিচার্স, প্রফেসর্স, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, এর সাথে সাথে অবশ্যই রিলিজিয়াস পিপল যারা আছেন বা রিলিজিয়াস ইন্ডাস্ট্রি যেগুলি আছে সবই কিন্তু গুরুর আধিপত্যের আন্ডারেই কিন্তু পড়ে। আমাদের শরীরের ওজন, বিশেষ করে বেলি পোর্শন, হিপ পোর্শনে, এটিও কিন্তু বৃহস্পতির দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। আবার বৃহস্পতি এখন বর্তমানে অতিচারী কথাটির অর্থ কি? দেখুন, বৃহস্পতি সাধারণত একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে, ট্রানজিট করতে 1 বছর টাইম নেন। এবার কিন্তু তিনি সেই ট্রানজিটই তিনি 2-3 মাস অন্তর করছেন। বলতে গেলে বছরে 2-3 বার তিনি রাশি পরিবর্তন করছেন। অর্থাৎ বৃহস্পতি নিজস্ব অরবিট কক্ষপথে যে পথ অতিক্রম করতে 1 বছর টাইম নেন, সেটি এখন তিনি 3-4 মাসের মধ্যেই করে ফেলছেন। তাহলে দ্রুত ফলাফলও কিন্তু তিনি প্রদান করবেন। লক্ষ্য করে দেখবেন, এই কয়েকদিন আগেই জানুয়ারি মাস চলে গেল, দেখতে দেখতে বছরের মিডিল মাস জুন মাস চলে আসলো। কিভাবে 6 মাস কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তাহলে সময় কিন্তু খুব দ্রুত চলছে, আর এর সাথে আমাদেরকে কিন্তু খাপ খাইয়ে চলতে হবে। একই সাথে কিন্তু আমরা দেখেছিলাম যে করোনা বা কোভিডকালীন টাইমেও জুপিটার অতিচারী ছিল, এবং কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু জুপিটার অতিচারী ছিল। আর 7.5 বছর কিন্তু এখন জুপিটার অতিচারীই থাকবে। বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, আর বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম নবম দৃষ্টি। যে গৃহে আরোপিত হয় সাধারণত তিনি শুভ পরিণামদায়ক ফলাফলই কিন্তু প্রদান করে থাকেন। বৃহস্পতি কর্কট রাশিতেই কিন্তু উচ্চস্থ হচ্ছেন পুনর্বসু নক্ষত্রে। 100% আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এবার কিন্তু বাড়তে চলেছে। ব্রেন অনেক শার্প কাজ করবে, জ্ঞান আহরণের জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত।
তারিখের পর বৃহস্পতি যখন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে, দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পুষ্যা নক্ষত্রের অনেক জাতক জাতিকাও আছেন। শনির নক্ষত্র এটি। শনি মানেই কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, আর বৃহস্পতি মানেই জ্ঞান, গরিমা। তাহলে বৃহস্পতির জ্ঞান আর শনির হার্ডওয়ার্ক এবং নৈতিকতা, মোরালিটি সব মিলিয়ে কিন্তু দীর্ঘস্থায়ী কোনো বৃহৎ কর্মের ফাউন্ডেশন লেইংয়ের জন্য, ভিত্তি প্রস্তরে স্থাপিত করবার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত। তাহলে নতুন কোনো কর্মের শুরুয়াত করবার জন্য একদমই যেন ভয় পাবেন না। আর এটি কিন্তু দীর্ঘকালীনভাবে আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চাইলে 2 জুন নয়, 18 জুনের পর থেকে আপনারা 13 নভেম্বরের মধ্যে করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। গুরুর কৃপায় আপনাদের মস্তিষ্কে যদি কোনো প্রকার প্রেশার থেকে থাকে, সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন। আর যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছিল, তারা কিন্তু এবার সমূলে পতিত হবে। একই সাথে আমরা দেখব যে গুরুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকবে। তাহলে পেটের জায়গায় বা বেলি পোর্শন, হিপ পোর্শনে কিন্তু কেউ কেউ ওয়েট গেইন করতে পারেন। যারা ট্রেডিং করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, সেই ইন্ট্রাডে হেজিং, শর্ট সেলিং বা স্ক্যাল্পিং হোক, বা আপনাদের মধ্যে যারা ফিউচার অপশনে কাজ করেন, প্রত্যেকেই লাভান্বিত হবেন। শুধুমাত্র 29 জুন থেকে 23 জুলাই, 29 জুন থেকে 23 জুলাই এই সময়টিতে আপনারা একটু সচেতন থাকুন। যে সমস্ত দম্পতি সন্ততি গর্ভধারণ করতে চাইছেন, ডেলিভারির প্রচেষ্টা করছেন, ভাগ্য আপনাদের উপরে প্রসন্ন ছিল না, এবার কিন্তু ভাগ্য আপনাদের উপরে প্রসন্ন হতে চলেছে। সন্ততিদের কারণে গর্বিত হবেন। নতুন সন্ততি ডেলিভারির জন্য সময় সুযোগ খুবই ভালো। একই সাথে কিন্তু এ সময় যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি লব্ধ এবার হবে। পরিবারের স্বীকৃতি আপনারা প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে আপনাদের সে মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতা কম্পিটিশনে আপনারা জয়যুক্ত হতে চলেছেন। মনের পছন্দসই রেজাল্ট আপনারা করতে চলেছেন। গুরুর পূর্ণ দৃষ্টি যেহেতু সপ্তমভাবে থাকবে, তাহলে একটি জিনিস স্পষ্ট, অবিবাহিত যারা ছিলেন তাদের 100% কিন্তু এবার বিবাহের যোগ তৈরি হচ্ছে। স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও কিন্তু যেতে পারেন। আর বন্ডিংও আপনাদের মধ্যে বাড়তে চলেছে। এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে। পার্টনারশিপে যারা বিজনেস করেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। ওভারঅল বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত। তবে বিশেষ করে ফাইন্যান্সের ডিপার্টমেন্টে, এডুকেশনের ডিপার্টমেন্টে, রিলিজিয়াস ডিপার্টমেন্টে এবং এক্সপোর্ট ইম্পোর্টের ডিপার্টমেন্টে যারা বিজনেস করেন, তাদের জন্য এই টাইমটি সোনায় সোহাগা হওয়ার টাইম। একই সাথে আপনাদের ভাগ্যপতিও কিন্তু বৃহস্পতি, ভাগ্যস্থানের মালিকও কিন্তু বৃহস্পতি। আর তিনি ভাগ্যস্থানেই কিন্তু নিজের ঘরে নবম দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতির টাইম এটি। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতির যোগও পরিলক্ষিত করবেন। এ সময় আপনাদের কিন্তু পুরনো দিনের বন্ধু বান্ধব, নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। অনেক পুরনো দিনের বন্ধু বান্ধবরাও কিন্তু আবার ব্যাক আসতে চলেছে। পৈতৃক কোনো বিজনেস, ফ্যামিলি বিজনেস শুরু করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ যদি থেকে থাকে, সেখান থেকেও আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, তাদেরও কিন্তু স্বপ্ন সাকার হতে চলেছে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত কিন্তু লাগতে পারে। পরিবারের সাথে ডমিনেটিং নেচারের যেন হবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। আর আপনার রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুসের রুগী যারা আছেন, তাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট কিন্তু গ্রহণ করা উচিত। আপনাদের মধ্যে যারা পুনর্বসু নক্ষত্র, তাদের কিন্তু ব্যক্তিগত স্তরে ব্যক্তিত্বের উন্নতি, রূপচর্চা, আপনার বিশেষ করে সন্ততি, শিক্ষার ব্যাপার, প্রেমের ব্যাপার, বিবাহের ব্যাপার, পিতার ব্যাপারে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে। পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা হার্ডওয়ার্ক দীর্ঘদিন ধরে করে আসছেন, আপনাদের কঠোর কায়িক পরিশ্রমের সময় দৃষ্টিগোচর হবে। ভবিষ্যতে কোনো বড় কোনো প্রকল্পের লাভান্বিত হওয়ার জন্য এখন থেকে ভিত্তি প্রস্তরে স্থাপিত করুন। 100% নামযশ খ্যাতি আপনাদের বাড়তে চলেছে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরও ভাগ্যের পূর্ণ সমর্থন প্রাপ্তির যোগ আমরা পরিলক্ষিত করব। পরাক্রম, আপনাদের সাহসও আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবে বাড়তে চলেছে। তবে বাজেটকে আর খরচকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ঘুমের সমস্যা দেখা দিলে, শত্রুপক্ষ হাবি হলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যাদের নিউমারোলজি ওয়াইজ সংখ্যাতত্ত্ব অনুযায়ী ড্রাইভার নাম্বার, জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি বারবার কিন্তু বলি, অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরাবে নামা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরাবে নামা। তাহলে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই 3 গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর অপারেটর অ্যান্ড ডিস্ট্রয়ার। গুরু বিনা এ জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব। আর বর্তমানে কিন্তু এখন গুরু অতিচারী হয়েছেন। প্রোটেকশন তারাই পাবেন যারা কিন্তু দীক্ষিত। দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার প্রচেষ্টারত আপনারা কিন্তু হন। আর আপনারা অবশ্যই বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না, পিঁপড়েদেরকে যেন মারবেন না, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে আপনারা সম্মান করে চলুন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা, বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম করাতেই পারেন। এছাড়া ব্যক্তিগত সমস্যার সমাধানে এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার কিন্তু প্রদান করা হয়। প্রতিকারের জন্য দামি দামি তাবিজ, কবচ, মাদুলি পাথরের, জেমস্টোনের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি বা কিছু প্ল্যানেটস ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, লুপ্তগুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদের জীবনকে মহিমান্বিত করা হয়ে থাকে। এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।